সিলেটের দুই সড়কে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক থেকে সংগঠনটির নেতৃবৃন্দ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। জানা যায়, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় শিশু কিশোরেরা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ নামের এক কিশোর দৌড় দেন। এ সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এটি ছাড়াও আরও অন্তত 3টি বাস ভাঙচুর করা হয় এই সময়। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখেন। পাশাপাশি আজ মঙ্গলবার সিলেট বিয়ানীবাজার সড়কেও ধর্মঘটের আহ্বান করা হয়। দিনভর ভোগান্তি শেষে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক থেকে সংগঠনটির নেতৃবৃন্দ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ছাত্র নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হবে না। এছাড়া জনতার হাতে আটক বাসগুলো শ্রমিক নেতাদের কাছে হস্তান্তর করা হবে শীঘ্রই এবং আর কোনো বাস চালক বা শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটবে না। বৈঠকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, নিহত স্কুল ছাত্র আবিরের পরিবারের সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে সকাল থেকে বাস মিনিবাস ও মাইক্রোবাস বন্ধ থাকায় দিনভর চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। বিশেষ করে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প যানবাহনে অফিসে যাতায়াত করেছেন। পথচারীদের অভিযোগ, বাস শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখায় সিএনজি চালিত অটোরিকশাও চলাচল করতে পারেনি। ফলে বেশি দুর্ভোগে পড়েন জরুরি প্রয়োজনে সড়কে বেরোনো লোকজন। উল্লেখ্য, বাস চাপায় নিহত আবির আহমদ জকিগঞ্জের গনিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র এবং বারোঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।